চলে এসেছিলাম হচ্ছে মানে শ্রী মার্কেট থেকে যাচ্ছিলাম উত্তরা মার্কেটের দিকে। তো ওই শ্রী মার্কেট থেকে উত্তরা মার্কেটের দিকে পিছনের রাস্তা দিয়ে যেতে গেলেই ওখানে অনেক টেলারিংয়ের দোকানও ছিল, যেগুলো ওদের মানে এখানে যে যত জামা কাপড় আছে ওরাই ওখানে একটা কার্ড দিয়ে দেয়। এই যে দেখো, এখানে অনেক লোক কিন্তু এখানে জামার সেলাই করতে নিয়ে আসে। তো এখান থেকে যারা জামা কেনে ওরাই একটা কার্ড দেয়, ওই কার্ডে ওখানে দেখালে দোকানে গিয়ে তো ফ্রিতেই কিন্তু ওরা সেলাই করিয়ে দেয়, জামা ফিটিংস করিয়ে দেয়। ওরাই ফিটিংস মানে সব মাপ নিয়ে ওরা ফিটিংস করিয়ে দেয়। তারপরে এই যে দেখো, আমি আর আমার দিদিভাই একদম ঘুরতে 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 ক্লান্ত হয়ে গেছি, চোখ মুখের অবস্থা খারাপ। তো এই দোকানটায় জামা দেখছিল, তো তারপর একদম পছন্দ হলো না। আর এটা হচ্ছে উত্তরা মার্কেট। উত্তরা মার্কেটে ঢোকার পর এখানে শ্রী মার্কেটের থেকে আমার উত্তরা মার্কেটের জামাটাও মোটামুটি ভালো লেগেছে। মানে আর এবারে দেখছি সেরকম চয়েসফুল কোনো জামাও আমি ঠিক দেখলাম না, সব ওই ঝকমকো জামা এরকমই দেখছিলাম। মানে সোভারের মধ্যে সেরকম কিছু দেখিনি, সবই বেশিরভাগ দেখছিলাম গর্জিয়াস জামা। আর এখন বেশিরভাগ যা গরম পড়েছে, আর এই সময় লোকে কিন্তু সোভার জামা পরতেই পছন্দ করে। আর দুর্গাপূজায় কিন্তু এত ভিড় হয়, আর ওই টাইমে কিন্তু সোভার জামা পরাই ভালো। তারপরে একটু পেট পুজো করে নিলাম, দিয়ে পেট পুজো করার পর এই যে আবার খেলাম আইসক্রিম লাসি, যেটা ম্যান্ডেটরি হাতিবাগান গেলে খুবই ভালো লাগে এটা খেতে। তো তারপর দেখো, এটা ফেরার পালা। বাড়ি ফেরার সময় খেয়ে দিয়ে দেখো এই টাইমটাতে, সন্ধ্যেবেলা তখন বাজে 6টা। তো এই টাইমে দেখো ভিড়টা কতটা হয়েছে। আমরা গেছিলাম দুপুরবেলা 3টের দিকে, এখন ফিরছি তখন আমরা বাজে 6টা। এই